দিচ্ছেন, কেন দিচ্ছেন দলিল দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? মানে ইবাদতে আছে এটা প্রমাণ করতে হবে, নাই এটা প্রমাণ করার দরকার নাই। আপনি এটা ইবাদত করছেন, কেন করছেন? এই যে হাদিসে আছে, এই যে কোরআনে আছে, এই কথা বলা যাবে না যে নাই কোথাও সেটা দেখাও, এটা করা যাবে না এটা দেখাও। এটা কি বুঝলেন আপনারা? যেমন জুমার সালাত আজকে কয় রাকাত পড়েছেন? 2 রাকাত। কেন পড়েছেন? কোরআন এবং হাদিসে এইভাবেই আছে। তা আমি যদি 4 পড়ি তো সমস্যা কোথায়? 4 পড়া যাবে না, এই না কোথায় আছে এটা দেখান। আমরা বলবো যে এটা আমার দেখানোর দরকার নাই, আছে যেটা সেটা করবেন, নাই এ খোঁজার দরকারও নাই। আর মুআমালাত তথা লেনদেন, ওঠা বসা, খাবার, পোশাক, এগুলো ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এটা করা যাবে না, এই না প্রমাণ করতে হবে, নাহলে আমি সবই করব, কোনোটাই আমার বাধা নাই, আমি স্বাধীন। তাহলে ইবাদতের ক্ষেত্রে আর মুআমালাতের ক্ষেত্রে সূত্রটা বিপরীতমুখী কিনা? ইবাদতে করা যাবে, ইবাদত কোনোটাই করা যাবে না তবে যেটা প্রমাণ আছে, আর অন্যান্য ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে সবই করা যাবে, যেটা করা যাবে না ওইটার দলিল লাগবে। বুঝতে পারলেন? আচ্ছা, আপনারা যে এই যে ভাত খান, চাউল খান, এই চাউলের কোনো দলিল আছে কোরআন এবং হাদিসে? চাউলের আরবি কি বলেন তো দেখি? রুজ্জুন বা আরুজ্জুনও বলে, ওই ভাত যেটা বলেন ওইটারই আরবি। এই আরুজ্জুন বা রুজ্জুন এই নামে কোরআন এবং হাদিসে কোনো শব্দই তো নাই। তাহলে আপনি ভাত খান কোন দলিলের ভিত্তিতে? তারপরে ইলিশ খান চাঁদপুরের মানুষ, হ্যাঁ, ওইটা আরবলারা কি নাম দিছে? হালসা। ইলিশের নাম হলো হালসা। এই হালসা কি কোরআনে হাদিসে কোথাও এই শব্দ পাবেন? তাহলে যে মাছ খাচ্ছেন, গরু খাচ্ছেন, এটা সেটা খাচ্ছেন, এটা হালাল, এটা দলিল কি? আমি বলবো আমি সবই খাবো, যেটা হারাম প্রমাণ আনতে পারবেন ওইটা খালি ছাড়বো, কারণ হালালের সংখ্যা অনেক বেশি, হারাম হচ্ছে মুষ্টিমেয় কিছু। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তোমাদের জন্য সব কিছুই হালাল করেছে। তাহলে যদি বলেন এটা খাওয়া যাবে না, সে দলিল দিবে যে যাবে না, তার দলিল কই? আপনি খাবেন, দলিল লাগবে না, আপনি পড়বেন, দলিল লাগবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ভাই যে কথাটা বলেছেন তামাক, এটা কি খাদ্য না পরিধেয় কিছু? তামাক জর্দা এটা খাওয়ার জিনিস না পরার জিনিস? খাওয়ার জিনিস, তাই না? তাহলে এই খাদ্যটা আমি খাবো না খাবো না? যেমন বললাম ভাত খাবেন না খাবেন না, পুঁটি মাছ খাবেন না খাবেন না, ইলিশ খাবেন না খাবেন না, জর্দা খাবো না খাবো না, লাল শাক খাবো না খাবো না, এরকম কত শাক সবজি, গোস, মাছ, ডিম, কত খাবার আপনার আমার সামনে আছে। এই প্রত্যেকটা খাবারের নাম যদি আল্লাহ কোরআনে উল্লেখ করে হালাল করতেন, এই কোরআন কি 30 পারায় কভার করা সম্ভব ছিল? হ্যাঁ বলেন তো দেখি, সম্ভব ছিল? তাহলে সূত্রটা কি? এই যে দেখুন, খাদ্যের সূত্রটা মনে রাখুন। শুধু স্থল ভাগের খাদ্যের সূত্রটা বলি আগে। স্থল ভাগে গাছ গাছালি, তৃণ লতা, শাক সবজি, এইটার সূত্র বলছি। এটার সূত্র হলো যা খেলে নেশা তৈরি হয়, মাদকতা তৈরি হয়, ব্রেনটা আউলিয়ে যায়, এলোমেলো বলা শুরু করে, মাতলামি করে, পাগলামি করে, এগুলো বেশি পরিমাণ খেলে যদি মাতলামি আসে, তা অল্প পরিমাণও কি হারাম। বুঝতে পারছেন সূত্রটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। যা নেশা, মাদকতা, তাই হলো মুস্কির মানে নেশা। কুল্লু মুস্কির খামরুন, প্রতিটি নেশাই মদ, আর প্রতিটি মদই কি হারাম।
এখন ভাই যেটা বলছেন যে পরিমাণে আমরা যে পরিমাণ জর্দা খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি এতে সাধারণত মাতলামি আসে না। একদিন যদি হঠাৎ করে বৌমাকে বলছেন বৌমা একটা পান দিও তো, পান দিতে গিয়ে বৌমা একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছে, জিয়াদা দিয়ে দিয়া। এবার খাওয়ার পরে বউ শ্বশুরের মাথা গেছে চক্কর লাগছে, কয় বৌমা পরিমাণ কি একটু বেশি দিছুনি। তার মানে বোঝা গেল কি উনি একটু পরিমাণ খেয়ে অভ্যস্ত করে ফেলেছেন, এটাতে মাতলামি আসে না, পাগলামি বা ব্রেনের সমস্যা হয় না। একটু বেশি খেলে মাতলামি আসবে না? আসবে না। তাহলে নীতিমালা হলো কি, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই শুনুন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যা বেশি পরিমাণ খেলে মাদকতা আসে, নেশা আসে, ব্রেনের সমস্যা হয়, তার স্বল্প পরিমাণও হারাম। এখন ওই যে আমাদের ডক্টর আলিমুদ কি রাজশাহীর ভাই ইমামউদ্দিন ইমামউদ্দিন বিন আব্দুল বাসির ভাই, ওনার একটা বক্তব্য এক সময় শুনেছিলাম। উনি বলেছিলেন যে আপনারা ঘড়ি পরেন, যে ওয়াটার প্রুফ ঘড়ি আছে না, তো ওয়াটার প্রুফ ঘড়ি পরে গোসল করেন, অজু করেন, পানি কি আর ঢোকে? আর সমস্যা হয় না। তা আমাদের ভাইরা কিছু হচ্ছে জর্দা প্রুফ, বুঝেন তো, জর্দা প্রুফ। এই পরিমাণ জর্দা খেয়ে খেয়ে এমন ভাবে অস্থিমজ্জা গড়ে তুলছে যে এই পরিমাণ খাইলে আর সমস্যা হয় না। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে ভাইয়েরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা, সেটার দিকে ফিরে আসেন। যা বেশি পরিমাণ খেলে মাদকতা আসবে তা অল্প পরিমাণও হারাম। আচ্ছা, আপনি ঠিক আছে, আপনি জর্দা একটা মাত্রা খেয়ে অভ্যাস করে ফেলেছেন আর মাদকতা আসে না। আর এক ভাই গ্লাসে করে এক গ্লাস খেয়ে অভ্যাস করে ফেলছে, তো ওনারটা হারাম হবে? ওনার অল্প অল্প খাওয়া শুরু করছে, এক গ্লাস খায় মোটামুটি, অনেকে 2 গ্লাস পর্যন্ত মারতে পারে, সমস্যা হয় না। তাহলে তো ওনার জন্য এটা হারাম আর থাকছে না, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। না খেলেই বরং জ্বালা শুরু হয়। না খেলে ওইটার নামই মাতলামি আর কি, বুঝলেন? না খেলে চুরি করতে মন চায়, কেমনে কোত্থেকে পাওয়া যায়, বাবার মায়ের ডিম, বাবার পকেটের টাকা নেওয়া শুরু করে আস্তে আস্তে। তাহলে আপনি জর্দা খেয়ে যেমন অভ্যাস করে ফেলেছেন, উনি তো ওই যে গ্লাস খেয়ে অভ্যাস করে ফেলেছে। আপনার জর্দা যদি হারাম না হয়, ওনার ওটাও হারাম হবে না। তার বিড়ির কথা কি বলবেন? বিড়ি বরং একদিক দিয়ে জর্দার চেয়ে বিড়ি তো হালকা, কারণ বিড়ি তো টেনে ধোঁয়াটা খায়, বাকিটুকু ছাই হয়ে পুড়ে শেষ হয়ে যায়। আর জর্দা তো হাতে ডলন মেরে ভিতরে দিয়ে দেন, পুরোটাই তো ভিতরে চলে যায়, বিষয়টা তাই না? এর মানে আবার এটা বুঝবেন না যে শাইখ তাহলে বিড়ি খাওয়ার অনুমতিটা দিয়েছে, না, ওটাও হারাম, এটাও হারাম। পার্থক্যটা দেখেন, আপনাদের দেশে মসজিদে যারা বিড়ি খায় তারা কি মসজিদে খায়? হ্যাঁ বলেন তো দেখে, মসজিদে খায়? কেন খায় না? বিড়ি কি দিয়ে বানায়? তামাক দিয়ে না? তাহলে এই লোকটার ভিতরে এইটুকু শালীনতা বোধ হইল যে এটা ভালো যায়, মসজিদে খাওয়া যায় না। আর আমাদের ইমাম সাহেবরা জর্দার ডলন মেরে মসজিদের মধ্যে গুলটুল মেরে বসে থাকে, তাই হিসেবে তো ওই লোকটাই ভদ্র আছে কিনা? ও মসজিদে কাম করবে না, ওকে টয়লেটে করবে, তাই না? ও টয়লেটে যায় বিড়ি টান দিবে, কিন্তু মসজিদে টান দিবে না। কিন্তু আমার আদেশের আলেম ওলামা জর্দাটা মসজিদেই টান মারে। দেখবেন যে চলা শুরু করছে পান খেয়ে এসেই, কুলি করারও সময় নাই, ফালাই তো নাই কিছুই। অনেকে তো পিকটা ফেলায়, আবার কিছু আছে সবই গেলে, তো সালাত পড়ার সময় কুলি করারও সময় তার নাই, ওইটা খাচ্ছেও চলছেও সালাত। আমার কথা হলো কি ভাই, এই খাবারটা কি এত জরুরি যেটা খাওয়াই লাগবে? না খেলে আমার পেটের ক্ষুধা যাবে না, আমার অসুখ সারবে না, বিষয়টা কি এরকম? আমাদের আলেম ওলামারা মনে করেন কি এটা মাকরু, এটা মাকরু। তো বিড়ির ফতুয়া কি দেয় ওনারা? বিড়িও মাকরু বলে নাকি? এটা জিজ্ঞেস করে নিয়েন তো। হ্যাঁ, আর হারাম বলে নাকি? তো বিড়িটা হারাম হইলো, খালি ধোঁয়া খাইলো ওইটা হারাম, আর আপনি পুরোটা খান এটা হারাম, মাকরু হয়। আচ্ছা যাক, আমি মনে করি আলেমুল আমাদের তো মাকরু থেকেও বেঁচে চলা উচিত। কি বলে? আলেমুল আমা মাকরু থেকে বেঁচে চলা উচিত নয়? আপনি নিজে যেহেতু বুঝেছেন এটা মাকরু, তো এটা খান কেন আপনি? এটা তো একটা জরুরি খাবার না যে না খেলে আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি ভাত না খেলে বাঙালি মানুষ একটু সমস্যা হইতেই পারে, শরীর দুর্বল হয়ে যাবে, খান, ভাত খান। জর্দা তো এরকম না, তাই না? তা আমরা এগুলোতে বেরিয়ে আসার চেষ্টা করি। হ্যাঁ, মাকরুটা মানে মাকরু বিধানটা কার কাছ থেকে আসলো?
এটা শরীয়তের কাছ থেকে এসেছে, আল্লাহ এবং তার রসুলের নিয়ম। মাকরুটা হচ্ছে শরীয়তের মোট 5টা বিধান, এই 5টার বাইরে কোনো বিধান যাবে না। যত বিধান আছে 5টার মধ্যেই থাকবে। হয় সেটা আদেশ করা হয়েছে, তাহলে ওটা ফরজ, ওয়াজিব বলেন ফরজ, দুটো একই জিনিস। অথবা এটা নিষেধ করা হয়েছে, তাহলে এটা হারাম হবে। বুঝতে পেরেছেন? আর একটা হলো না করাই ভালো, খেয়াল করেন, এটা হলো করতেই হবে, এটা হলো ফরজ, করা ভালো, তাহলে এটা হলো সুন্নাত, মোস্তাহাব, নফল, এই নাম পাইছে এইটা। আর এটা ছাড়াই ভালো, না করাই ভালো, এটা হবে কি মাকরু। আর নিউট্রালে কিছু থাকে, নিউট্রাল মানে বোঝেন তো, গাড়ি যে নিউট্রাল করেন প্রাইভেট কার, এদিকেও যাবে ওদিকেও যাবে, ঠেলা মারলে এদিকেও যাবে ওদিকেও যাবে, এটা হলো নিউট্রাল। তো নিউট্রাল হলো জায়েজ, এটা হালালও না, মানে এটা হারামও না। বুঝতেছেন? জায়েজ মানে কি? জায়েজ মানে হালাল আমরা বুঝাই, কারণ এটা ওই 4-এর মধ্যে পড়ে নাই, করতেই হবে নাই, করা ভালো নাই, ছাড়তেই হবে নাই, ছাড়া ভালো নাই, এই 4টা বাদে যা আছে এটার নাম কি? জায়েজ। এটা আপনি করতেও পারেন, ছাড়তেও পারেন, করলে গুনাহও নাই, ছাড়লে সওয়াবও নাই, এরকম আর কি। এটার নাম হলো জায়েজ। এই যে হাতের আঙ্গুল কয়টা, এবার আপনাদের মনে রাখার জন্য বলি। ধরুন আমরা এই দিক থেকে শুরু করলাম, এটা হলো ওয়াজিব, ফরজ, এটা কি হারাম, প্রান্ত সীমায় যেটা অবস্থান করছে এটা হলো হারাম। এটা হলো সুন্নাত, মুস্তাহাব, এটা হলো কি মাকরু, বিপরীত। এটা করাই ভালো আর এটা ছাড়াই ভালো। বুঝতে পেরেছেন? মাঝখানে এইগুলো কিচ্ছুই নেই, মাঝখানে এটা নিউট্রালে আছে। আপনি একটা কাজ করলে সওয়াবও পাবেন না, ছাড়লে গুনাহও হবে না। এইরকম প্রকৃতির যেগুলো, সেগুলো বলা হয় জায়েজ, ওটাকে বলা হয় মুবাহ, ওটাকে বলা হয় হালাল। হ্যাঁ, এরকম। তাহলে জর্দার বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আহলে হাদিসদের রাজনীতিতে যোগ দেওয়া যাবে? না না, সূত্রটা খেয়াল করেন, সূত্রটা, জিনিসটা বানানো হয় তামাক দিয়ে কিনা, তামাক দিয়ে। বিড়ি সিগারেট তৈরি হয় তামাক দিয়ে, তামাক। এই তামাক যদি আপনি বিড়ির মধ্যে না দিয়ে এমনি এক মুষ্টি খেয়ে ফেলেন, মাথা চক্কর দিবে না দিবে না? কাজে ওই তামাক দ্রব্য থেকে যা বানানো হয়েছে সবই কি হারাম। কাজে এটা আল্লাহর পক্ষ থেকে এটা হারাম, মাকরু না, এটা হারাম। আর যেটা মাকরু কথা বললাম সেটা হলো আমাদের আলেম ওলামারা ওই হারাম থেকে একটু উপরে উঠে, গিয়ারে উঠে নিয়ে এসে জর্দাটা খাওয়া শুরু করছে মাকরু বলে। কিন্তু আমরা বলছি এটাও কি, জর্দাও হারাম, বিড়ি সিগারেটও হারাম, গুল যেটা ব্যবহার করে ওটাও কি হারাম। আহলে হাদিসদের রাজনীতিতে যোগ দেওয়া যাবে কি? রাজনীতি, এটার অর্থের দিকে যদি খেয়াল করেন, রাজ মানে রাজা, তাই না? নীতি মানে নীতির রাজা। তো ইসলামে কি এই রাজনীতি যেটা মানে নীতির রাজা, এটা কি ইসলামে নাই? অবশ্যই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন তাকে আমরা নবী বলি, রসুল বলি, ও প্রধানমন্ত্রী বলি না, প্রেসিডেন্ট বলি না, কিন্তু তিনি রাষ্ট্র চালিয়েছেন কিনা? তিনি ইসলামী রাষ্ট্রের যতদিন বেঁচে ছিলেন তিনি ছিলেন প্রধান। এখন উনি প্রেসিডেন্ট ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন, ওইটা ওই সময়ের ভাষা এটা ছিল না, তাই না? এখনকার ভাষা এগুলো আছে। তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, 1 নম্বরে ছিলেন, তো তিনি রাষ্ট্র পরিচালনা অবশ্যই করেছেন। এখন বিষয়টা হলো রাজনীতি অবশ্যই ইসলামে আছে। এখন এই ক্ষমতা যাওয়ার রাস্তাটা কি হবে, এটা নিয়ে হলো দ্বন্দ্ব আর কি আমাদের সমাজে। তো খেলাফত মোটামুটি 4টা পদ্ধতিতে, 5টা পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়। সংক্ষেপে বলি, 1 নাম্বার, আগের যিনি খলিফা আছেন রানিং, তিনি ইঙ্গিত এশারায় তারপরে কে হতে পারেন ইঙ্গিত এশারায় বলে যাবেন, সুস্পষ্ট না, ইঙ্গিত করে যাবেন। এটা একটা খেলাফত মানে প্রধানমন্ত্রী হওয়ার তরিকা। তো সেই তরিকায় আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজে কর্মে ইঙ্গিতে এশারায় বুঝালেন যে আমার পরে খলিফা হবেন কে? আবু বকর। সুস্পষ্ট বলেন নাই, ইঙ্গিতে এশারা। 2 নম্বর পদ্ধতি হলো আগের খলিফা যিনি আছেন
তিনি সুস্পষ্ট করে একজনকে দায়িত্ব দিয়ে যাবেন। কারণ তিনি যখন বুঝবেন যে এইভাবে জনগণের উপরে ছেড়ে দিলে আর হাউ খাউ কাটাকাটি মারামারিতে লিপ্ত হয়ে যাবে, কাজে দরকার নাই। ওনার বিচক্ষণতায় যদি মনে করেন যে অমুক আমার পরে যোগ্য ব্যক্তি, তিনি ওসিয়ত করে যাবেন আমার পরে খলিফা হবে অমর। যেমন আবু বকর বলে গেলেন আমার পরে খলিফা হবে অমর, যার কেউ নাক গলানোর সুযোগ থাকলো না। কটা পদ্ধতি হলো? হ্যাঁ, দুটো গেল। 3 নাম্বার হচ্ছে মাজলিসে শুরা সদস্য বানাবেন, যারা রাষ্ট্র নিয়ে ভাবে চিন্তা করে, এই বিষয়ে তাদের পড়াশোনা আছে, দক্ষতা অভিজ্ঞতা আছে, এরকম কিছু মুষ্টিমেয় মানুষকে দায়িত্ব দিবেন যে আপনারা যেহেতু এই ব্যাপারে বিচক্ষণ, এই আপনাদের 20 জনের নাম আমি বলে গেলাম, এই 20 জনের মধ্য থেকেই পরামর্শ করে একজনকে আপনারা খলিফা বানিয়ে নেবেন। এটা হলো 3 নম্বর পদ্ধতি, পরামর্শ ভিত্তিক হলো। এটা ছিল হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিয়মটা, নির্বাচনটা এইভাবে ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 6 জনকে দায়িত্ব দিলেন। তার মধ্যে আব্দুর রহমান বিন আউফ আছেন, তলহা বিন ওবাইদুল্লাহ আছেন, আরো 2 জন হুযায়ফা সম্ভবত আছেন, আর আলী আর ওসমান আছে। এই 6 জনকে দায়িত্ব দিলেন যে আমার পরে এই 6 তো তোমাদের ভিতর থেকে একজনকে খলিফা তোমরা বানিয়ে নিও। তো এটা পরামর্শ করে মতামত নিয়ে জানা গেল যে মানুষ ওসমানকেই বেশি পছন্দ করছে, তখন তিনি ওসমানকে দিলেন। কয় নম্বর পদ্ধতি গেল? এটা 3 নম্বর গেল মনে হয়। এশারা, নির্দিষ্ট করে যাওয়া, আর পরামর্শের উপরে ছেড়ে দেওয়া, তাই না? এখানে কিন্তু আপামর জনগণের উপরে ছেড়ে দেওয়া হয় নাই ভাইরা। আমাদের গণতন্ত্রের মারাত্মক ফল্ট হইলে এই জায়গায়। একজন মুসির কাজ করে, ও রাষ্ট্র সম্পর্কে কি বুঝবে যে ওকে দিলে ভালো কাজ হবে? বুঝবেটা কি কন্ত দেখি? একজন রিক্সা চালক, ও রাষ্ট্রপতি নির্বাচনে মতামত দেয়। আপনি তো একজন রিক্সা চালককে, যারা অশিক্ষিত লোকগুলো, এদেরকে দিয়ে একটা কলেজের প্রিন্সিপালকে নিয়োগ দিবেন না। ওরা যদি বলে যে আমরা একে চাই, দিবেন নাকি? হ্যাঁ বেটারা, তোরা কি বুঝিস? একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব সাধারণ জনগণ চাইলে দিবেন না। একটা মসজিদের খতিব সাধারণ মানুষ চাইলে আপনারা দিবেন না। হ্যাঁ তোমরা কি বোঝো? এগুলো পড়াশোনা করছো? খতিব কে হবে না হবে তুমি কি বোঝো? এই ছোট্টখাট্ট পদে এদের মতামতের আপনি মূল্যায়ন করতে চাবেন না, আর মাথাটার মূল্যায়ন এই আপামর জনগণ সবাইকে দিয়ে দিলেন। এটা একটা বাজে একটা সিস্টেম হয়েছে, বুঝলে? মানে ঘৃণিত। এটা আব্রাহাম লিঙ্কন কিন্তু এই নীতি কোরআন থেকেই নিয়েছে। হয়তো বলবেন কি করেন, লাভ মেরে উঠতে পারে অনেকে, কোরআন থেকে নিছে আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, কোরআনে ভালো সাইটও বলা হয়েছে, মন্দের সাইটও বলা হয়েছে। যে মদ খায় সে কোত্থেকে নিছে? কোরআন থেকে নিছে। কেমনে পাইল? কোরআনে না করছে, ও হ্যাঁ করে। কোরআনে আছে না মদের কথা? কয় এটা তো কোরআনই তো আছে। তা আছে তো কোরআনে, হার পক্ষে আছে না নার পক্ষে আছে? কয় আছে তো কোরআনে। তাহলে মুশকিল না? আব্রাহাম লিঙ্কন কোরআন থেকে নিয়েছে মানে কি? কোরআনে অধিকাংশ লোকই ভালো না, এই কোরআন কথাগুলো আছে না কোরআনে? বেশিরভাগই পাপী, বেশিরভাগই ফাসিক, বেশিরভাগই। তা আব্রাহাম লিঙ্কন দেখছে এই বেশিরভাগটাই আমার দরকার, বুঝতে পেরেছেন? বেশিরভাগই বেনামাজি। এখন নামাজি একজন আপনারা ক্যান্ডিডেট দিয়েছেন, ওই বেনামাজির চিন্তা করছে হে বেটারে ভোট দিলে তো মুশকিল, ফজরে উঠাবে, কাজে ওরে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? বেনামাজি কি আছে, ওরে দে, শান্তিতে ঘুমাইতে পারবি। তাহলে এই দুষ্ট লোকগুলোর মাধ্যমে গণভোটের ব্যবস্থা ওই আব্রাহাম লিঙ্কন করে গেছে। এই পদ্ধতিতে ভালো মানুষ কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না, যদিও আসে ওই যে ঝড়ে বক পড়ার মতো হবে আর কি। বুঝতে পেরেছেন? ঝড়ে বক পড়ে, ফকিরের বাড়ে কেরামত। বুঝতে পেরেছেন? সুতরাং ভাই যেটা বলছেন, রাজনীতি অবশ্যই ইসলামে আছে। যাওয়ার পদ্ধতি কটা বললাম আমরা? 3টা বলছি, তাই না? আর একটা হলো, ধরুন একটা বিদ্রোহী গোষ্ঠী ইসলামী সরকারকে হটিয়ে, মানে নিয়ম ভঙ্গ করেই, ও কোনো নিয়মে তোয়াক্কা করে নাই, বুঝলেন? নিয়ম ভঙ্গ করেই ক্ষমতায় এসে গেছে। এখন কি করবে সাধারণ জনগণ? কি করবে? সাধারণ জনগণ যদি দেখে যে আগের সরকারের শক্তি আর সাধারণ জনগণের শক্তি সব মিলে ব্যবহার করলে এই অপশক্তিটাকে অল্প রক্তের বিনিময়ে, অল্প ক্ষতির বিনিময়ে ওদেরকে হটানো সম্ভব, তাহলে ওটা হটিয়ে দেন। কিন্তু যদি এমন হয় যে এরে হটাইতে গেলে বিশাল রক্তপাত হবে, তখন
ওরা আমাদের ইসলামের ফতুয়া হলো যে একে আর হটাইয়েন না। ও যেহেতু অনিয়মে এসেই গেছে, ক্ষমতা শক্তি আছে, অস্ত্র শস্ত্র নিয়ে দখল করে ফেলছে, ওরে আর সরানোর দরকার নাই, ওকে আমরা মানতে থাকি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের কথা বলে ওগুলো মানি। আর যতক্ষণ দেখবে একবারে সুস্পষ্ট বিরোধিতা করছে, আমরা শক্তি অর্জন করতে থাকি। পরে আবার একদিন আমরা, ও যেমন হটফুট করে তো এসে দখল করে নেয়, ও ধৈর্য ধারণ করছে, অপেক্ষা করছে, ওই পরিমাণ শক্তি অর্জন করে তারপরে না এসে সরকারকে পতন ঘটাইছে, তাই না? এখন ওই সরকার হয়ে গেছে, এখন আমরা তো হুট করে পারবো না। শরীয়ত বিরোধী কিছু বলছে, প্রস্তুতি নিতে থাকে, নিতে নিতে ওর মতো ক্ষমতা যখন হয়ে যাবে, যখন মনে করবে যে এইবার দিলে তুমি তেমন ঠেকাইতে পারবা না আমাদের, তখন গিয়ে এটা অ্যাটাক করে ফেলে। এই হলো কটা পদ্ধতি, মোট চারটা আর কি। হ্যাঁ, এই চারটা পদ্ধতি খেলা আসে। এখন এই গণতন্ত্র যেটা এখন যে সিস্টেম, এই সিস্টেমে কোনোদিনও ভালো মানুষ আসার সম্ভাবনা নাই। এই জন্য আমেরিকা দেখেন আজ পর্যন্ত তারা এইভাবে জনগণের ভোটে কোনোদিনও শাসক প্রেসিডেন্ট নির্বাচন করে না। তারা একটা আইওয়াসের মতো জনগণের মতামত নেয়, মতামত দাও তোমরা, দেওয়ার পরে ওরা সিনেটররা এটা ভোট গণনা করুক আর না করুক, করে বলবে যে কার মত আসছে অমক। কিন্তু সিনেটররা মনে করছে বিচক্ষণ হলে এইটা দিলে ভালো হবে, ওই জনগণের পোটলা সাগরে ফেলে দিয়ে কইছে যে এইটা দেখা দিবে জনগণের এইদিকে ভোট এইদিকে গেছে আর কি। ওরা যেটা চাবে জনগণের ভোটটাকে ওই দিক চালিয়ে দিবে, যে এই জিতছে আর কি। আপনারা যে মতামত দিচ্ছেন বেশিরভাগ, আপনি মতামত দিচ্ছেন একজনের, উনি দিচ্ছেন আরেকজন উঠে গেলে আপনি কি ধরতে পারবেন? গণনা হয়েছে সিনেটরে গিয়া, বুঝতে পারেন নাই? মনে করবো তাহলে মানে ওইটাই হয়েছে, সবাই মনে ওই দিক মত দিছে, আমি খালি আর এক দিক মত দিছি, সবাই এটা মনে করবে ওই দিকই মনে হয় বেশি মত দিছে, আমি খালি এই দিক দিছি, সবাই খালি এরকম মনে করবে। কিন্তু এটা জরুরি আর কে চালায়? তা আমেরিকা গণতন্ত্রটা সবার উপরে চাপিয়ে দিয়া ও কিন্তু সুখে আছে, আর সব রাষ্ট্র অশান্তিতে আছে। বুঝতে পেরেছেন? সুতরাং ইসলামের রাজনীতি আছে। এখন আহলুল হাদিস রাজনীতি এটা তো হওয়া দরকার। কারণ আমি এটা আমাদের বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের একটা আলোচনায় আমি কথাগুলো বলেছিলাম যে আমাদের যদি রাজনীতি নাই থাকে, তার একটা সুস্পষ্ট বক্তব্য সংগঠন থেকে আসা দরকার যে রাজনীতি করা হারাম, করা যাবে না, এর একটা নীতিমালা আসা লাগবে। আর যদি করা যায় তাহলে শুরু করতে হবে, যেটুকু যতটুকু বৈধ সোর্স আছে ওই সোর্সে শুরু করতে হবে, বিষয়টা তাই না? এখন হয়েছে কিরকম জানেন, আমাদের সংগঠন থেকে বলা মানে আছে, যেহেতু অরাজনৈতিক সংগঠন, নামই সংগঠন লেখা আছে অরাজনৈতিক, এই উপরে ক্লাস শ্রেণীর যে নেতৃবৃন্দ যে কয়জন আছেন এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। এই কয়জন, এনাদের পরে যারা আছেন তারা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি। এটা হয়েছে কিরকম হয়েছে, তাহলে যখন এই ঘরের মধ্যে আসে তখন সব জমিয়ত হয়ে আসে, আর যখনই বাইরে যায় তখন দুই ভাই আর মারামারি করে, তুই আওয়ামী লীগ আমি বিএনপি। তাহলে এই সংগঠনের উন্নতি এইভাবে কি আসা সম্ভব? তাহলে আমার কর্মী যদি রাজনীতি করা নাই যাবে, আমার নির্দেশনা থাকবে আমার কোনো কর্মী রাজনীতির সাথে জড়িত হবে না, যাতে আমার ভাইরা এখানেও মারি না খায়, মাঠে গিয়েও মারি না খায়, বিষয়টা সেবে নেওয়া লাগবে না। কিন্তু বলে দিলেন যে কোনো সংগঠনের সাথে আমরা ওতপ্রোত জড়িত হব না, ঠিক আছে, তাহলে যেটা একটু ভালো মনে করেন ওইদিকে মত দিয়ে দেন, তাহলে ওইদিকে আমরা সবাই যাই, একদিকে থাকি, মার খেলে এক পক্ষ খাই, তেমন তো হয়ে গেছে সব 4 পক্ষ 5 পক্ষ, তাহলে তো এগুলো সমস্যা। সুতরাং যা হোক, সার কথা হলো রাজনীতি আপনারাই বুঝেছেন ইসলামের রাজনীতি আছে না নাই, রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন ক্ষমতা, এই আপনি রাষ্ট্র কায়েম না করলে তো মত বন্ধ করতে পারবেন না। আপনি ওয়াজ নসিহত দিয়ে কয়েকজন ছাড়বে, তাই না? ওয়াজ নসিহতে যে আমাদের বক্তব্য এগুলো ইউটিউবে এগুলো শুনে কয়েকজন ছাড়বে, সিংহভাগ মানুষ ছাড়বে না, ওটা লাঠি লাগবে, প্রশাসন লাগবে ওটা ছাড়াইতে। কথা কি বুঝতে পেরেছেন? জেনা বন্ধ করতে পারবেন কয়জনকে? যারা আমাদের কথা শোনে, এটা খারাপ ভালো না, মান সম্মানের ব্যাপার আছে, এই কয়জন ছাড়বে না। কিন্তু প্রশাসন না থাকলে ওই নিষিদ্ধ পল্লী ওটা তুলতে পারবেন? তাহলে এটা ক্ষমতা না থাকলে তো আপনি বড় কিছু আপনি ইসলামের পক্ষে করতে পারবেন না। তবে সেটা নীতিমালা আলোকে পদক্ষেপ নিতে হবে। একাধিক বিবাহ মুসলিমদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, এটুকু বুঝিয়ে বললে ভালো হয়, কারণ এ নিয়ে মানুষ বিদ্রুপ চোখে দেখে। প্রথমত
মানুষ এটা হচ্ছে আল্লাহর একটা কারখানা। আল্লাহর এই কারখানায় একটা প্রোডাক্ট তৈরি হয়, তার নাম কি বলেন তো? আল্লাহর দুনিয়া নামক একটা কারখানা। এখানে অনেক প্রোডাক্ট তৈরি হয়, গরু হয়, ছাগল হয়, ভেড়া হয়, মহিষ হয়। তার মধ্যে একটা প্রোডাক্ট হলো কি মানুষ হয়। এই প্রোডাক্টটা কতগুলো উৎপাদন হয়, দুই কোয়ালিটির, একটা সাদা একটা কালা, মানে একটা ছেলে একটা মেয়ে ধরে, তাই না? আর একটা আসলে তৃতীয় লিঙ্গ, যেটা নাম দিয়েছে নপুংসক বা হিজড়া। তাই তিন কোয়ালিটির মানুষ তৈরি হয় কিনা। সাধারণত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কারা, থার্ড পার্সন যেটা, তৃতীয় লিঙ্গ যেটা নাম দিয়েছি, সেটা কিন্তু আমরা বিবাহতে আবদ্ধ হই না। তাহলে ওটাও আমরা বাদই ধরে নিলাম আপাতত। তো থাকছে আমরা সাধারণ নারী এবং পুরুষ। এখন এই আল্লাহর কারখানায় কতগুলো নারী তৈরি হয়েছে, কতগুলো পুরুষ তৈরি হয়েছে, এটা বোঝার উপায় কি? হয়তো আপনারা বলবেন যে কিন্তু আদমশুমারি হয়, জরিপ হয়, বোঝা তো যায়। এই আদমশুমারি জরিপ করে কোনোদিনও আপনি অ্যাকুরেট তথ্য পাবেন না। কেন পাবেন না বলেন তো দেখি? এই আদমশুমারি আজকে শুরু করলে কয় বছর পর রিপোর্ট দিবে? বাংলাদেশের শুধু কয়েক বছর সময় লাগে একটা রিপোর্ট দিতে। এর মধ্যে কতগুলো মরছে, যেগুলো গুণ ছিল ওগুলো গেছে কবরে, যেগুলো গনে না এগুলো আমার দুনিয়াতে আসছে। প্রতি সেকেন্ডে মানুষ সন্তান, মানুষ পৃথিবীতে কত লক্ষ চলে যায় আর কত লক্ষ আবার এসে যায়। তাহলে আদমশুমারি দিতে করতে থাকবেন, এদিকে দেখবেন নতুন করে আসছে, পুরাতনগুলো গেছে গা। এই আদমশুমারি কোনোদিনই অ্যাকুরেট মানুষের পক্ষে সম্ভব না, এটা অ্যাকুরেট তথ্য দেওয়া। এখন আল্লাহর কারখানাতে নারী এবং পুরুষ কাদের সংখ্যা বেশি বলুন তো? নারীর সংখ্যা বেশি। শুধুমাত্র আমার জানা মতে ভারতে, ইন্ডিয়া নারীর সংখ্যা কম। যার কারণে ওখানে দেখেন না, 70 বছরটাও ধরে পারলে ওরা ছাড়ে না, সুযোগ পাইলে 70 বছর নারীটাকেও দর্শন করে ফেলে। কথাই বুঝতে পেরেছেন? মানে হাহাকার, নারী কম, পুরুষের সংখ্যা বেশি। অর্থাৎ ও দেশে প্রত্যেকটা ছেলে যদি একটা করে মেয়ে নেয় বা স্ত্রী নেয়, অসংখ্য পুরুষ রয়ে যাবে, তাদের মার্কেটে কোনো বউ থাকবে না। এটা শুধুমাত্র এই সমস্যাটা কোন জায়গায়? ভারতে। নেপালে ওরা কৃত্রিম সংকট সৃষ্টি করে রাখছে, কৃত্রিম। সেখানেও নারীর অভাব। কেন? ওরাও হিন্দু ধর্মই, কিন্তু ওদের সিস্টেম হলো কি জানেন? কোনো পরিবারের বড় মেয়েকে যে বিয়ে করবে, ওই পরিবারে যত মেয়ে আছে ওরা বালেগা হওয়ার সাথে সাথে অটোভাবেই দুলাভাইয়ের বউ হয়ে যাবে। ধরেন একটা পরিবারে ছোট বড় সিরিয়াল আছে, বড়টাকে আপনি বিয়ে করেছেন, এই পরের শালি বড় হয়ে গেছে, বালেগা হয়ে গেলে অটোভাবেই দুলাভাইয়ের সংসারে চলে যাবে। এতে করে হয়েছে কি? এতে করে হয়েছে অনেকে আছে তাকে বউ চায় না, না চাইলেও হবে না, এই সংসার বিয়ে করছো কেন, এখানে এখন এতগুলো প্রোডাক্ট, এই সবগুলো তোমারই নেওয়া লাগবে। ওরা আছে এক জ্বালায়। তাহলে যে 5টা চায় না, 7টা চায় না, ওরে 7টা নেওয়া লাগতেছে। আবার এমনও আছে অনেকে চাচ্ছে, তারা পাচ্ছে না। ইসলামের বাইরের নিয়মগুলো এরকম অশান্তিতে ভরা। আচ্ছা, বাকি সব রাষ্ট্রে নারীর সংখ্যা বেশি। এমনকি ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনবেন, আলহামদুলিল্লাহ, আবার মনে হয় পিস টিভি চালু হচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা চালু হলে ওনার বক্তব্য শুনবেন। আমি শুনেছি উনি বলছেন ওয়াশিংটন ডিসিতে ওনার একটা তথ্য দিয়েছিলেন এক প্রোগ্রামে, ওই প্রশ্নটা করা হয়েছে, ইসলামে একাধিক বিয়ের অনুমতিটা কেন রাখা হয়েছে। তিনি তার উত্তরে বলছিলেন যে সারা বিশ্বেরটা বাদ, এবং এই তথ্যটা উনি বলছেন একটা গোয়েন্দা সংস্থা, আমেরিকান যে তথ্য, তাদের ওই তথ্যের ভিত্তিতেই বলেছেন স্বয়ং আমেরিকা ওয়াশিংটন ডিসিতেই ওই সময়ে 30,000 নারী বেশি আছে। অর্থাৎ প্রত্যেকটা ছেলে যদি একটা করে নারী বিয়ে করে, তাহলে কতগুলো নারী রয়ে যাবে? 30,000। এই 30,000-এর মার্কেটে কোনো স্বামী তারা পাবে না। এখন ডক্টর জাকির নায়েক উপস্থিত শ্রোতাদের জিজ্ঞেস করলেন, ধরুন আপনি ভাই হিসাবে আপনার 5টা বোন ওর মধ্যে পড়ে গেছে, ওদের মার্কেটে কোনো স্বামী পাচ্ছেন না, অথবা আপনার 5টা মেয়ে বা 2টো মেয়ের ওই 30-এর মধ্যে পড়ে গিয়েছে, তাদের মার্কেটে কোনো স্বামী পাচ্ছেন না। এখন এই নারীদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন বলেন? তো ডক্টর জাকির নায়েক বলছিলেন যে 2টো সিদ্ধান্তের যে কোনো একটা সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন। 2টা ব্যবস্থাপনা, একটা হলো এটা জনগণের সম্পদ হিসাবে ছেড়ে দিবেন,
যার যখন প্রয়োজন হবে কাজ সেরে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আর না হয় যার একটা স্ত্রী আছে তাকে কি একটু রিকোয়েস্ট করবেন যে ভাই তোমার তো একটা আছে বুঝি, আর আমার বোনগুলো মেয়েগুলো কি সারা জীবন এইভাবে স্বামী ছাড়াই থাকবে? তার বয়স হয়ে গেলে তার সে সন্তান, বৈধ সন্তান দরকার আছে, চিকিৎসার দরকার আছে, মিরাসের দরকার আছে। কাজে তোমার একটা স্ত্রী আছে, আমার আর একটা তুমি নাও। হয়তো আপনি এইটা একটা রিকোয়েস্ট করে একজনের কাছে একটা আসার একটা আপনি ঢুকিয়ে দিতে পারেন। এখন আপনাদেরকেও যদি আমি প্রশ্ন করি, আপনারা কোনটা বেছে নেবেন বলেন তো দেখি? দ্বিতীয়, এটি সবাই যাদের ভিতরে একটু নাকি ওইভাবে ছেড়ে রেখে দিবেন, যার মন চাবে চাঁদপুরের লোক এসে আপনার বনেশ্বর থেকে রাত কেটে চলে যাবে, এটা কি কেউ মানবে? বলেন, কেউ মানবে? মানবে না। সুতরাং একাধিক বিবাহটা এটা কার কল্যাণের জন্য করা হয়েছে একটু চিন্তা করে বলেন তো দেখি। কার কল্যাণের জন্য, কার অসুবিধা দূর করার জন্য করছে? সবাই বুঝতেছেন? কারণ আপনারা সামনে তো উত্তর আপনারা দিবেন, ওই অন্যরা মনে করবে যে আমরা নারীরা তো সামনে ছিলাম না, হুজুরে ভোট নিছে, খালি পুরুষরা বলছে যে এটা এই সমস্যা। কথাটা বাস্তব কি না? ধরুন আমার সমাজে 150টা নারী আছে, 100টা পুরুষ আছে, এটা একটা সমস্যা। সব পুরুষ একটা করে স্ত্রী নিলে 50টা নারী বেশি রয়ে যায়। এগুলো কি করব আমরা, তাই না? তাহলে ইসলামে একাধিক বিয়ের অনুমতিটা কেন দেওয়া হয়েছে? পুরুষের সুবিধা না অসুবিধা? গভীরভাবে খেয়াল করে দেখবেন, এটা পুরুষের জন্য অসুবিধা। কিন্তু কি করবা, এখন ওই মেয়েটার তো দায়িত্ব একজন নেওয়া লাগবে। ভাই তুমি নাও তো, তোমার অর্থ সম্পদ কিছু আছে, শারীরিক সক্ষমতা কিছু আছে, তুমি একটু 2টা নাও, 3টা নাও, পারলে 4টা একবার নিয়ে নাও, তাও যেন ওদের নারীদের সমস্যাটা দূর হয়। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু সমাজে প্রচারের মাধ্যমে এটা দেখিয়ে দিয়েছে এটা হলো পুরুষের সুবিধা। পুরুষের সুবিধাটা কি বলেন, এটা আমি এবার বুঝাই আপনাদের, যেহেতু আপনারা সবাই পুরুষ বোঝেন। পুরুষের যে কোনো ভাবে তার যে শক্তিটা, ওটা যদি স্খলন হয়ে যায় তাহলে ও ঠান্ডা কিনা? সেটা যদি স্ত্রী ছাড়াও স্বপ্নের মাধ্যমেও স্খলন হয়ে যায়, ও ঠান্ডা, ওর আর কোনো ঝামেলা নাই তেমন। বুঝতে পেরেছেন? তো একটা বিবির মাধ্যমেও যদি এটা স্খলন হয়ে যায়, ও কিন্তু ঠান্ডা আছে, তেমন আর ঝামেলা নাই। তাহলে এখন যে আরো যে কয়েকটা নিলেন, খালি যে প্রচার মাধ্যমে প্রচার করে যে সুবিধা না, আল্লাহ খালি পুরুষের সুবিধা দেখে 4টা দিয়ে দিয়েছে। কিন্তু এই লোকটার যেন কত অসুবিধা শুরু হয়েছে, এটা না হেই বেটাই বোঝে। কথাটা কি বুঝতে পেরেছেন? আগে 10,000 টাকা কামাই করলে এক সংসার চলছে, এখন আর একটা বাড়াইছে না, কামাই কতলা করা লাগবে? 20,000 কামাই করা লাগবে না? আগে মাছ একটা নিলে হয়েছে, এখন 2টা নেওয়া লাগে। আগে পটলে 1 কেজি, এখন 2 কেজি লাগে। আগে 1 বস্তা চাউল 1 মাস, 2 বস্তা লাগে। তাহলে থাকা, খাওয়া, পড়া, চিকিৎসা, এরপরে এখানে 2টা সন্তান, আবার ওখানে 2টা হয়েছে, কি পরিমাণ ব্যয় এই লোকটার উপর মানে বাড়তেছে, চিন্তা করে দেখেছেন? তাহলে এটা পুরুষের তো সুবিধা না, একদিক দিয়ে পুরুষের এটা অসুবিধা। কিন্তু নারীর অসুবিধাটা সলভ করার জন্য ইসলাম এই ব্যবস্থাপনা দিয়েছে। এরপরও দেখুন, ইসলাম কিন্তু আপনাকে বাধ্যও করছে না যে তোমাকে আর একটা বিয়ে করতেই হবে। যদিও সৌদি আরবের এখন যে নারীদের যে অবস্থা বেশি হয়ে গেছে, সৌদি আরবের এখন আলেম ফতুয়া দিয়েছে যে 2টা বিয়ে, কমপক্ষে 2টা বিয়ে করা ফরজ। বলছেন কেন? আল্লাহ কোরআনে শুরুই করছেন 2 দিয়া, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করলে 2 দিয়ে শুরু করো, 2টা, সর্বনিম্ন 2, এটা দিয়ে শুরু করছে। শেষে গিয়ে বলছেন যদি ইনসাফ করতে পারবা না, এই আশঙ্কা করো, তাহলে 1। তাহলে 1 হলো বিকল্প ধারার ব্যবস্থাপনা, স্বাভাবিক হচ্ছে 2। বিষয়টা বুঝলেন? ইসলামের যুগে এমনও ছিল এক সময়, সম্ভবত এটা হবে আলী বিন হাসান বিন হাসান বিন আলী, এরকম হবে নামটা। উনি একসাথে 2 বোনকে বিয়ে করে নিয়েছিলেন। আপন 2 বোন নাই কিন্তু, আবার চাচাতো বোন, 2 চাচার 2 মেয়ে। উনি এক রাতে একসাথে 2টার কলমা পড়ে নিয়ে বাসায় আসছিলেন। এখনকার জায়গায় এরকম কি শোনার সুযোগ আছে? কখন তো দেখি মারামারি একটা ওখানেই হবে, গন্ডগোল। এরপর বাড়িতে নিয়ে আসার সময় আরো দেখবেন মানুষ জানতে পারলে, বুঝতে পারলে
ওখানে লাঠি সোটা লগি বইটা রেডি থাকবে। বুঝতে পেরেছেন? আসলে এটা মানুষের বুঝের বলে। আর এটা হলো কি আমাদের মিডিয়া, এই দেখেন মিডিয়াটা তারা এই দ্বিতীয় বিবাহটাকে নিরুৎসাহিত করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। ওদের উদ্দেশ্য কি বলেন তো দেখি? ওদের উদ্দেশ্য হলো যে অতিরিক্ত যে নারীগুলো রয়ে গেল, এরা তো বৈধ কোনো সোর্স পাবে না, তো অটোভাবেই তারা অবৈধ রাস্তায় নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করবে। এতে করে পাপটা আস্তে আস্তে গোপনে ছড়তে থাকবে। বিষয়টা কি বুঝলেন? হ্যাঁ, ঠিক আছে, তুমি একাধিক বিয়ে করতে দিবা না, আহলান ও সাহলান। যে নারীগুলো বেশি হয়েছে এগুলো নিয়ে এদের জন্য একটা ব্যবস্থা করো। একটা ওই যে হিজড়াদের থাকার যেমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, যে নারী বিধবা হয়ে গেছে, তালাকপ্রাপ্তা হয়ে গিয়েছে, অথবা গুনে দেখেন যে কতগুলো বাংলাদেশে আছে, এই যতগুলো বেশি আছে ওদের জন্য একটা জায়গা করেন, ওখানে জায়গা করে খাওয়া থাকা সব ব্যবস্থা দেন, খালি একটা দিয়েন না, ওইটা দিলে তো আবার মুশকিল। কিন্তু ওরা ওইটাই দিতে চায়, আর আরগুলো কিছু না দিলেও ওইটা দিতে চায় সুযোগটা। বুঝতে পেরেছেন? সুতরাং এটা মনে রাখবেন যে আল্লাহ নারী এবং পুরুষের জন্য ইনসাফ করেছে। নারীদের অসুবিধা দূর করার জন্যই পুরুষকে বলেছে তুমি আর একটা দায়িত্ব নাও। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ও সংক্ষিপ্ত করা যায় কিনা? আমরা 3 ভাই 1 বোন। আমার বোনের বিয়ের প্রায় 2 বছর পর আমরা টাকা উপার্জন করে 7% জমি ক্রয় করেছি। সেই জমি আমার মা তার নামে দলিল করেছে এবং আমাদের বলেছে তোমার বোনকে তোমরা 1% জমি ভাগ দিও। তাহলে আমরা বোনকে 1% দিব না যতটুকু পাবে ততটুকু দিব? আসলে আপনাদের বক্তব্য যেটা বোঝা যাচ্ছে এটা আপনাদের নিজস্ব ভাইদের নিজস্ব কামাইয়ের টাকা, কিন্তু দলিলটা হয়তো মার নামে আপনারা করেছেন কোনো সুবিধার দিকে খেয়াল করে, মা বেঁচে আছে যেহেতু মার নামেই দেই। এখন আপনারা যে মাকে দিয়েছেন, এটা যদি বিষয়টা এরকম হয় যে মাকে আপনারা দান করে দিয়েছেন, আপনাদের আর কোনো দাবি দেওয়া নাই, তাহলে এটা মার সম্পদ। মা মারা গেলে যেভাবে মিরাজ বন্টন করতে হয়, মেয়েরা যা পাবে ছেলেরা তার ডবল পাবে, সেই হিসাবে বন্টন হবে। কিন্তু ওনার বক্তব্যে বোঝা যাচ্ছে যে টাকার উপার্জনটা ছিল ভাইদের। কারণ এখানে লিখছে দেখেন, জমি আমার মা তার নামে দলিল করেছে, যে আমরা টাকা উপার্জন করি, মানে ভাইরা ছেলেরা উপার্জন করছে, 7% জমি ক্রয় করেছি, সেই জমি আমার মা তার নামে দলিল করেছে। হয়তোবা ছেলেরা বিদেশে ছিলেন, টাকা পাঠিয়েছেন, মা ওনার নামে এটা দলিল করে নিয়েছেন। তাহলে উপার্জনটা হচ্ছে ছেলেদের, মা তার নামে নিয়েছেন। এটা মার উচিত হলো ওই ছেলেগুলোকে ফেরত দিয়ে দেওয়া, বাবার তোমাদের টাকাই ছিল, তুমি এটা তোমরা ফেরত নিয়ে নাও। আর যদি আপনারা ভাইরা এটা মেনে নেন যে মা যেহেতু বলেছে যে তোমরা 2 ভাই তোমরা 3-3-6 নিও, আর তোমার বোনকে 1% দিও, হিসাবে দেওয়ার হয়। কিন্তু যদি এটা ওসিয়ত করে আর আপনার ছেলেরা মেনে নেন যে যাকগে কামাই আমরা করলে, মা যেহেতু বলছে আমরা মেনে নিলাম, তাহলেও কি আছে, এটা জায়েজ আছে। বিয়ে করার ক্ষেত্রে মেয়ের বাবার অনুমতি থাকা প্রয়োজন, কিন্তু যদি বাবার সাথে সম্পর্ক না থাকে অথচ বাবা জীবিত, উল্লেখ্য মেয়ের মা আছেন আর মামা সংসার সহ যাবতীয় সব দেখাশোনা করছেন, বর্তমানে মামার অনুমতিতে কি মেয়ের বিবাহ কতটুকু সুন্নাহ ভিত্তিক? আসলে মেয়ের শুধু অনুমতি যথেষ্ট নয়, অলিকে উপস্থিত থাকা লাগবে, অলি। আর অলি যে কেউ হতে পারবে না। এই যে সিরিয়াল আছে, ধরুন বাবা না থাকলে আপন ভাই না থাকলে দাদা না থাকলে চাচা, নাহলে চাচাতো ভাই, এর নারপরে নিজের সন্তানও থাকতে পারে, বিধবা মা, তালাকপ্রাপ্তা সন্তান, অথবা নাতি, অথবা ভাগিনা, অথবা ভাতিজা। এই যে এইরকম যাদের সাথে বিবাহ ওনার হারাম, এরা হবে হলো এনার ওলি। রাস্তা থেকে একজন ওলি বানিয়ে নিলে হবে না। এখন প্রশ্নে বলা হয়েছে বাবাই ওলি হওয়ার কথা, বাবা বেঁচে আছেন যেহেতু, অন্য ব্যাখ্যায় নাই গেলাম, বাবা ওলি, কিন্তু বাবা এদের প্রতি কোনো খেয়াল করছে না। ওরা খেলো না খেলো, বিয়ে করলো না ছাড়লো না, এটা কোনো তার ভ্যালু নেই, অনুভূতি নাই। তাহলে কমপক্ষে যদি সম্ভব হয় বিয়ের আগে বাবার অনুমতিটা নিয়ে নেন, যে আপনি তো মেয়েটার কোনো খবর টবর যা নিছেনি, জাযাকাল্লাহু খায়রা, এখন বিয়ে আসছে তো আপনার বিয়েটা পড়িয়ে দিয়ে যান। উনি বলবে আমি এর মধ্যে নাই, ঠিক আছে, তাহলে আপনি অনুমতি দেন আপনার শ্বশুরকে, আপনার শ্যালককে, বা আপনার ভাইকে, কাউকে, বা কোনো দিনী ভাইকে দায়িত্ব দেন যে আমি পারছি না কোনো সমস্যার কারণে, আপনি ইমাম সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব,
মেম্বার সাহেব একজন সৎ মানুষ দেখে মেয়েটার বিয়েটা দেওয়ার দায়িত্ব দেন, ওনাকে ওকিল বানান। আপনি ওলি, অলির অনুমতিতে প্রতিনিধি যিনি হবেন তার নাম হলো ওয়াকিল। ধরুন আমাকে দায়িত্ব দিলেন, ওই মেয়ে বাবা আমার দায়িত্ব দিলেন, অথবা এখানে যেহেতু মামা আছে তার মামাই ভরণ পোষণ করে বোঝা গেল, তাহলে বাবা মামাকে দায়িত্ব দেবে। এখন যদি বাবা এটাও করতে রাজি না, আমি এর মধ্যেই নাই, তাহলে উনি নাই এটা ধরে নেবেন, বাবা থেকেও ওটার নাই ধরে নেন। হ্যাঁ, দায়িত্বহীন যেহেতু ওটার বাদ দিয়ে দেন, এবার মামাই অলি হয়ে বিয়েটা করে দিবেন। কোনো মেয়ে অলি হতে পারবে না, সে মাও না, খালাও না, ফুফিও না। কোনো মহিলা অলির দায়িত্ব পালন করতে পারবে না, অবশ্যই এখানে পুরুষ লাগবে, সেটা বংশীয় হোক অথবা বাহিরের কাউকে দায়িত্ব দেওয়া হোক, বিশ্বস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কুরাইশের মাধ্যমে কি মেসেজ দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা কুরাইশদের কথা বলছেন তোমরা সুবিধা ভোগ করো, আল্লাহর দেওয়া দুটো সুবিধা তোমরা ভোগ করো। শীতকালে এক জায়গায় একদিকে ব্যবসা করো, ওটাও আল্লাহর জমিন, সেখান থেকে খাবার রিজিক নিয়ে আসো মক্কায়, কারণ মক্কায় আবাদ হয় না জানেন আপনারা। আবার গ্রীষ্মকালে আর একদিকে যে সেখান থেকে খাবার নিয়ে এসে তোমরা খাও, আল্লাহর রিজিক ওই জায়গায় ব্যবস্থা আছে, তোমাদের এখানে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। এখন এখানে মেসেজ কি, এখন আপনিও মনে করেন আপনার রিজিক এখানে নাই, গেছেন ঢাকা, ওখান থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনার রিজিক ক্ষেতের মধ্যে আছে, খেতে গিয়া পানির মধ্যে ফেলে দিয়ে আসলেন, আল্লাহ উৎপাদন করলো, তাহলে আপনি এখন কি করবেন? ওইটার সাথে কুরাইশদের সাথে মিলিয়ে নেন। যেহেতু কুরাইশরা আল্লাহর সুবিধা ভোগ করছে, কাজে আল্লাহর কথা মতো তাকে এখন তার আল্লাহর ইবাদত করা লাগবে। তা আমরা মানুষেরাও আল্লাহর সুবিধা ভোগ করছি, সুতরাং আমাদেরকেও আল্লাহর ইবাদত করা লাগবে। সংক্ষেপে বুঝ এইটুকুই। ইমাম সূরা ফাতিহার শেষে আমিন বলার আগে মুক্তাদির আমিন বলার সম্পর্কে একটু বলার অনুরোধ রইল। এটা আমাদের সমাজে একটা ভুল প্রথা চালু হয়ে গেছে। নিয়ম হচ্ছে ইমাম যখন আ বলে টান দিবেন, উনি আগে শুরু করবে, যেহেতু উনি আমার ইমাম। আমাদের আহলুল হাদিস সমাজে বা মুহাম্মাদী সমাজে, সালাফি সমাজে অবস্থাটা এরকম হয়েছে যে আপনি সবটুকুতেই আমি ইমাম, শুধু আমিনের বেলায় আমি হলাম মুক্তাদি। বিষয়টা এরকম হয়েছে না? মানে ওনারা শুরু করার পরে আমি শুরু করি। অনেক সময় কি ধরুন বয়সের কারণেই বলেন, শ্বাস ছোট হওয়ার কারণেই বলেন, ওই গায়রিল মাগদুবি আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, এই যে শ্বাসটা তো ফেলে একটা নেওয়া লাগে, এন্ড শ্বাসটা ফেলছি নিব, এর মধ্যে আপনারা আমিন বলে ফেললেন। বরং উত্তম হচ্ছে একটু অপেক্ষায় থাকুন, ইমাম সাহেব শ্বাস টাস নিয়ে একটু ফ্রি হয়ে যখন বলবে আমিন, টান দিয়েছে, উনি ইমাম হয়ে গেছে, এবার আপনি মুক্তাদিরা শুরু করেন আমিন। তাহলে কি হবে? তাহলে ইমামের সাথে আপনার আমিনটা মিলে গেল, একদম অস্বাভাবিক আকপিস হয় নাই, তাহলে উভয়ের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি ইমামই আগে বলে ফেলে আমিন, তারপরে মুক্তাদিরা বলে আমিন শেষ করার পরে, অথবা ওনারাই আগে বলছে পরে মুক্তাদি বলছে, একজনের গুনাহ মাফ হবে আর একজনের গুনাহ মাফ হবে না। বরং ওই যেটা বললাম ওইটাই নিয়ম। কসর নামাজের সর্বোচ্চ সময়সীমা কত? কসর এটার মতামতের কোনো শেষ নাই। 19-এর মতামত আছে, 17-এর মতামত আছে, 15-এর মতামত আছে, 10-এর মতামত আছে। তবে অধিকাংশ ওলামা যে মতটা গ্রহণ করেছেন সেটা হলো 3 দিন। 3 দিন, একদিন আসা একদিন যাওয়া, এই মোট 5 দিন ধরেন আর কি। আর যাওয়া আসাতে একদিন প্রতিমধ্যে তো সবসময় আপনি মুসাফির, ওটা তো সমস্যা না, ওটা কারোর নিকটেই সমস্যা। ধরুন আমি এখন ঢাকা থেকে চাঁদপুরে এসেছি, আমি যদি 3 দিনের টার্গেট নিয়ে এসে থাকি তাহলে আমি 3 দিনই কসর করব। যদি আমি একা একা সালাত পড়ি অথবা মুসাফিরদের সাথে জামাত করি, কিন্তু যদি আমি আপনাদের পিছনে মুক্তাদি হই তাহলে আমাকে আবার পুরাই পড়া লাগবে। এই জন্য আমি বলি সর্বোচ্চ সীমা ওই জমহুর অধিকাংশ ওলামা যে মতটা গ্রহণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে এটাই আমল করার চেষ্টা করি। কোথাও যদি 3 দিনের টার্গেটে যাই তাহলে 3 দিন কসর করি। কিন্তু যদি ধরেন 5 দিন 4 দিন 5 দিনের টার্গেট নিয়ে গেছি, 10 দিনের টার্গেট, তাহলে পৌঁছার পর থেকেই আপনি মুকিম নিয়ত করে পুরাটাই পড়া শুরু করবেন। এমন না যে 3 দিনের অফার যেহেতু আছে 3 দিন নিয়ে বাকি 7 দিন আপনি কসর পুরা পড়বেন, তা কিন্তু হবে না। যেহেতু আপনি 10 দিনের নিয়ত করেছেন, তার মানে পৌঁছে গেলে আপনি আর ওখানে মুকিম থাকছেন না, আপনার কাছে স্থানীয় লোকে পরিণত হয়ে গেছে। যে ঘুম নিয়ে ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনে উপার্জন হারাম হবে কি না,
এখানে ঘুষটা আপনার ব্যাখ্যা করে বলা যেতে পারে। একটা হলো ঘুষ হলো কি, ধরুন আপনি ভাইবা রিটেন দুটোতেই আপনি টিকেছে, কিন্তু নিয়োগ কর্মকর্তা ঘুষখোর। ধরুন 1 থেকে 10 জনকে নিয়োগ দিবে, আপনি 10-এর মধ্যেই আছেন, কিন্তু যে ঘুষ ছাড়া নিয়োগ দিবে না। এই ক্ষেত্রে যদি আপনি ঘুষটা দিয়ে নেন, তাহলে আপনি দায়ী নন, যে ঘুষটা নিল সে শুধু দায়ী। কারণ আপনি আপনার অধিকার রক্ষা করেছেন, আপনি তো 10-এর মধ্যে টিকেছেন, রিটেনে ভাইবা সব টিকেছে, এটা আপনার হক, তাই না? কিন্তু এই লোক, দুষ্ট লোক, এর টাকা ছাড়া দিবে না। প্রয়োজন হলে আপনাকে আউট করে দিয়ে 50 নাম্বারটাকে এখানে এসে ঢুকিয়ে দিবে, আর একটা ক্ষতি করবে। ও অযোগ্য একজনকে টাকার বিনিময়ে ঢুকিয়ে দিল, আপনার হক নষ্ট করলো আর একজনের দিয়ে। এই ক্ষেত্রে যদি ক্যান্ডিডেট টাকা দিয়ে চাকরিটা নেয়, তাহলে উনি দায়ী হবে না, যিনি নিল ঘুষটা সে দায়ী হবে। বুঝতে পেরেছেন? এটা একটা উদাহরণ বলি। ধরুন একটা সন্ত্রাসী আপনারা উৎপাত করে, লোক পাঠিয়ে দেয়, 10,000 বছরে দিতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় গুলি খেতে হবে, মেরি হেলাম। এখন এই বাঁচার জন্য যদি মনে করেন যে এরা ভয়ঙ্কর, আশপাশে দিয়ে একটা ঘটনা ঘটাইয়ে দিছে, কি করবেন? তাহলে কি করা যায়, 10,000 টাকা দিয়ে আপাতত 1 বছর নিরাপদে থাকেন, ওই সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে থাকেন। যেহেতু আপনি আর কোনোভাবে এটা বাঁচতে পারছেন না, এটা কি আপনার অন্যায় হবে? এটা অন্যায় হবে না, কারণ আপনি বাধ্য হয়ে গিয়েছেন, না হলে তারা আপনার জানে জীবন রক্ষা করাটা একটা ফরজ দায়িত্ব, সেই হিসাবে আপনি করেছেন। তো ওটা, আর যদি এমন হয় যে আপনি আছেন 50-এর বাইরে, 10-এর বাইরে, এখন ওখানে ঢুকানোর জন্য ঘুষ দিয়ে ঢুকেছেন, আপনিও দায়ী, ওই যিনি গেছেন উনিও দায়ী। এখন আপনার সারা জীবনের এটা কি, আপনি হয়তো আল্লাহর কাছে তওবা করবেন, যেটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাবেন, আর কিছু দান খয়রাত যা উপার্জন হয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করারও চেষ্টা করবেন। এইভাবে যেহেতু ভুল একটা হয়ে গেছে, একটা হারাম উপার্জন আপনি করেছেন, এখন ওখান থেকে মুক্ত হওয়ার বুদ্ধি কি? যদি আপনি, আপনার পক্ষে সম্ভব হয় যে ওই ক্যান্ডিডেট এখনো বেঁচে আছে, তাহলে ওকে যদি বুঝিয়ে এসে পারেন, ভাই তুমি তাহলে চাকরিতে আসো, আমি ছেড়ে দিয়ে চলে যাই, এটা করতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু এটা করার যে প্রসেস, তাতে মনে হয় আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না, তাই না? ওনাকে বললেই তো ওনাকে এসে অফিস করতে দিবে না বসে, তাই না? তাই এটা একটা জটিল পদ্ধতি। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, দান খয়রাত করবেন, ওই ভাইয়ের কাছেও মাপ চাবেন যে ভাই আমার এটা ক্ষতি ভুল হয়েছে, আপনি আমরা মাফ করে দিয়েন, পারলে একটু হাদিয়া তোফা কিছু পাঠাবেন। এরকম ভাবে ওকে খুশি করানোর চেষ্টা করেন, আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন। মৃত ব্যক্তির করা গীবতের গুনাহ মাফের জন্য কি করতে হবে? মৃত ব্যক্তির গীবত করেছেন, এখন উল্টা তার জন্য কিছু, একটা মানুষের 100 তো দোষ থাকে না, 2টা হলে তো গুণ আছে, তাই না? তাকে গীবত করেছেন, এবার মারা গিয়েছে, তার প্রশংসা এবার করেন। যে জায়গায় যে লোকগুলোকে বলেছেন, মনে আছে যে ওই জায়গায় বলছে, আমাকে বলছে ভাই লোকটা যা হোক ভালো কিছু থাকে তো, ভালো গুণ, এই যে এটা ছিল, এটা ভালো ছিল, এটা ভালো ছিল, এটা বলতে থাকেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। নিজের জন্য ক্ষমা চান, আল্লাহ যেন ওনাকেও মাফ করে, ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, ওনার জন্য দোয়া করতে থাকেন। শর্মাত সাহেব বলছেন, আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে হিংসা বদনজরের শিকার, আমার করণীয় কি? এটার জন্য আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আর সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন, সূরা ফালাক নাসের জিকিরগুলো করবেন। কারণ আপনি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হিংসার মধ্যে ছিলেন। ওটা ইহুদিদের হিংসা, খ্রিস্টানদের হিংসা, মুশরিকদের হিংসা, মুনাফিকদের হিংসা, কত চতুর্মুখী হিংসার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ইহুদিরা জাদু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে হেনস্থা করার চেষ্টা করলো। 6টা মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত ছিলেন। কিন্তু কিভাবে যে বাঁচার চেষ্টা করলেন, ওই যে জিকির আজকার, হিসনুল মুসলিম নামে একটা দোয়ার বই আছে, বা সকাল সন্ধ্যার জিকির নামে যে বইগুলো আপনাদের লাইব্রেরিতে এখানে বিক্রয় বিভাগে পেতে পারেন, ওটা সংগ্রহ করে ওই আমলগুলো করার চেষ্টা করুন, আর দোয়া বহাল রাখুন। নামাজের সেজদায় ভুলে যায়, কয়টা সেজদা দিয়েছি, করণীয় কি? একটু সজাগ থাকার চেষ্টা করবেন। তারপরেও যদি না পারেন, কমে কখনো ছাড়বেন না। একটা রুকুতে কটা সাজদা হয়, একটা রাকাতে কটা সাজদা, আপনি 2টা দেওয়ার পরে সন্দেহ হচ্ছে যে এটা মানে একটা হইল, এরকম যদি সন্দেহ হয় তাহলে আরেকটা দেন। এবার সন্দেহ হচ্ছে কি 2টা হলো না 3টা হলো, 2টা হলো না 3টা হলো, এরকম অবস্থায় ছাড়বেন। কিন্তু একটা না 2টা হলো, এই অবস্থায় ছাড়বেন না। বুঝতে পেরেছেন? বেশিতে সন্দেহ, কমে সন্দেহ যেন না হয়, কারণ কমে হলে বিপদ বেশি। তাহলে আপনি ধরুন আপনার এটা সমস্যা যাচ্ছে না, তাহলে আপনি কি করবেন, আরেকটা দিবেন, দেওয়ার পরে শেষে সহজ সাজদা দিয়ে দিবেন।
আর একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওইটা যদি চেষ্টা করেন, একজন সাহাবার এই সালাতে এরকম অসওয়াসা মনে থাকে না, এরকম সমস্যা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালাতের ভিতরেই বলে হালকা কাঁধ হয়ে বাম কাঁধে 3 বার থুতু দিবে। হয়তো বসা অবস্থায় অসওয়াসা দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম কাঁধে 3 বার থুতু দেয়। এটা একটু কৌশল করবেন। কৌশলটা কি, যখন পাশে ভাই বসা আছে তখন যদি থুতু দেন, ভাই মনে করবে যে আমারই মনে থুতু দিয়ে দিল, আবার ব্রেক মিস করে ওনার গায়ে লেগেও যেতে পারে। হ্যাঁ, উনি উঠে চলে গেছে, এবার দেন। আপনি দাঁড়িয়ে আছেন, উনি রুকুতে চলে গেছে, এবার দেন। উনি সাজদায় চলে গেছে, এবার আপনি দেন। একটু কৌশল করে হ্যাঁ এটা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এভাবে শেষ করে দিব। প্রশ্ন আরো অনেক আছে তো, আচ্ছা এগুলো আবার আগামী 3টা প্রশ্ন আছে। দেখি, আমাদের দেশে সম্ভবত অনেক আলেম ওলামা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ওয়াজ নসিহত করেন, তার অধিকাংশই অনেক চাটু কথা বা মজমা মাস্তির মতো নাকি নাস্তির মতো। তারা যদি বিষয়ভিত্তিক জ্ঞান গর্ব আলোচনা করতেন তাহলে কতই না ভালো হতো। বিষয়ে আপনার পরামর্শগুলো কি? এটা তো আপনি যেটা বলেছেন সেটাই তো সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের এই মাহফিলগুলো একদিক দিয়ে না হওয়া ভালো, কারণ এত রাতে মাহফিল হয় যে ওই সময় বক্তা শ্রোতা সবাই পরে ফজরটা ছুটে যায়, মাহফিল কর্তৃপক্ষেরও ফজর ছুটে যায়। তাহলে এই আয়োজন আবার গর্ব করে সকালবেলা আমাদের মাহফিলরা 2টা পর্যন্ত চালাইছে হুজুরে, বুঝতে পেরেছেন? আর বক্তারাও দেখে যে এই সময় মানুষের তাকে ঘুম ঘুম ভাব। এখন যদি জ্ঞান গর্ব আলোচনা করি, এই সময় কোনো ক্লাস চলে না, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নাই, স্কুলে ক্লাস নাই। এই সাধারণ জনগণ ছোট বড় 80-90 নারী পুরুষ সব নিয়ে আমি বসছি ক্লাসে। রাত কটার সময় প্রধান বক্তাকে দেয়? রাত 12টার সময় দেয়, 1টার সময় দেয়। এই লোক যদি গঠনমূলক আলোচনা করে, লোক সব উঠে যাবে আর নাই ঘুম পাড়ে। এই জন্য যারা মাহফিল করবেন তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, পারলে এটা দিনের মধ্যে নিয়ে আসে, যে এলাকায় যখন সুবিধা, যেখানে 10টা থেকে 12টা হয়, সকাল 10টা, না হলে জোহর থেকে আসর করেন, না হলে জোহর থেকে মাগরিব করেন, আসর থেকে এশা করেন। সর্বোচ্চ যেন মাহফিল এশা পর্যন্ত হয়। এশার হবে মাহফিল শেষ, সালাত পড়ে সবাই বাড়িতে চলে যাবে, শান্তিতে ঘুম টুম দিয়ে ফজরটা ঠিক মতো পড়তে পারবে। হ্যাঁ, এরকম যদি করতে পারেন সেটাই ভালো। আর যে বক্তাগুলো বলছেন না, এটা সিলেক্ট করার জন্য জনগণের কিছুটা দায়িত্ব আছে। আমাদের জনগণ বক্তা সিলেক্ট করে ওই অমুককে দাওয়াত দেন, তাহলে জনগণ বেশি হবে, বুঝতে পেরেছেন? ভাইরাল গুলো নিয়ে আসেন। এই ভাইরাল আনতে গিয়া, ভাইরাল তো হয়েছে ওগুলোই বলে, গান গজল নাচ গান ড্যান্স মজা মানে ইত্যাদি করে ওই ভাইরাল হয়েছে। আপনি ওইটাই নিয়ে আসছে, তো আর কি দিবে আপনাকে? আনছেন যে তরকারি রান্না, ওই তরকারি তো আমার পাতিলের মধ্যে পাবেন, বুঝতে পেরেছেন? এই জন্য মানুষ বেশি হওয়ার তো শর্ত না। হ্যাঁ, মানুষ বেশি হওয়ার শর্ত না, 1জন থাক, 2জন থাক, 10জন থাক, দামি কথাগুলো শুনে যেন হেদায়েত নসিব হয়। আর ওইরকম করে তো শুধু সময় নষ্ট, টাকা নষ্ট, কিচ্ছু কাজে আসবে না। আমি এই জন্য বলি কি, এই যে মাহফিল না করে 2 লাখ টাকা 3 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে একটা মাহফিল, তা না করে আপনি যদি মাসিক একটা হালাকা করেন, হ্যাঁ ভাইরা, তাই না? মাসিক একটা ভালো মানের একজন শাইখ নিয়ে একটা মসজিদ মাগরিব থেকে এসা পর্যন্ত একটা হালাকা করেন। কটা হালাকা করতে পারবেন? 1 লাখ টাকা দিয়ে হলে 1,10,000, যদি কথার কথা শাইখকে যদি আপনি 10,000 টাকা নিয়ে আসেন, কথার কথা, তাহলে বছরে আপনি 12টা আলোচনা পাচ্ছেন। এই যে প্যান্ডেলের খরচ নাই, খাওয়া খরচ অত বেশি নেই। মাহফিলে যেটা হয় প্যান্ডেল খরচ, সাউন্ড সিস্টেমের খরচ, এই যে মাহফিল, এই যে এখানে হালাকা হবে মাহফিল, এখানে এটাই মাহফিল, বুঝতে পেরেছেন? এই সিস্টেমে আসা দরকার। সূরা ফাতিহা কোনো কিরাতে সিরাতাল কি লিখছেন, সিরাতাল্লাযিনা পৃথক আয়াত হিসাবে আছে এবং উক্ত কিরাতে বিসমিল্লাহ রহিমকে আয়াত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এর আয়াতের পার্থক্য সম্পর্কে জানতে চাই। আসলে এখানে সূরা ফাতিহার বিসমিল্লাহটা আয়াত না, আয়াত না। যদি আয়াত হয় তাহলে এক সিস্টেম, না আয়াত না হলে আর এক সিস্টেম। যদি সূরা ফাতিহা আয়াত হয় তাহলে ওটা এক, আর সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা এক, এলো 7। আর যদি সূরা ফাতিহা আয়াত না হয় তাহলে হয় 6। আয়াত কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এক, এটা 6, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই হলো 7। এইভাবে ওলামাগণের একটা ইজতিহাদ মানে এর মধ্যে আছে। আমি যেটা মনে করি, যেহেতু আমরা বিসমিল্লাহ সবাই পড়ি, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়ি না, আপনারা সবাই বিসমিল্লাহটা পড়েন, ছাড়িয়েন না, আয়াত হোক না হোক, তাহলে আপনি 2 কুল রক্ষা করে চলতে পারবেন। হ্যাঁ, কারণ আমি
ইবনে উসাইমিনের আলোচনায় মনে করতাম যে এটা আয়াত না। কয়েকদিন আগে আবার শেখ আলবানী রহিমউল্লাহর একটা আলোচনায়, ওটা বিস্তারিত দলিলটা আমার পড়া হয়নি, শুধু সালাত সম্পাদন মনে লিখছে আল বাসমালাতু মিনহা। উনি আবার এখানে শেখ আলবানী একটা কথা বললে ওইটার আবার ওয়েট ওজন বেশি, এটা আমার চোখে পড়েনি এতদিন, এই কয়েকদিন আগে চোখে পড়ছে যে শেখ আলবানী নিজেও বলছেন বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ। তো উনি এই আমি যেটা পড়েছি সেটা শেখ আলবানীর সংক্ষিপ্ত রূপ, ওইটার ব্যাখ্যা বিশদ দলিল সহ আর একটা বই আছে, আমি ওইটাতে এখনো যাওয়ার চান্স পাইনি, বুঝতে পেরেছেন, সময় পাইনি। তো ইনশাল্লাহ হবে। এই জন্য বলছি যে এটা নিয়ে আমাদের আমাদের মাঝে মতভেদ আছে, বিসমিল্লাহ আয়াত না আয়াত না। এর আগে একটা আলোচনায় আমি বলেছিলাম যে মতবিরোধপূর্ণ বিষয়ে আপনি এমন নীতিটা গ্রহণ করবেন যাতে করে আপনি দুই কুলে রক্ষা হয়ে যায়। এদিন বলছিলাম না, এর আগের বছর মাসে আসছিলাম, ওই সময় এই কথাগুলো খুতবায় আমি বলছিলাম। ধরুন একজন বলছে মানে পুরুষাঙ্গ টাচ করলে ওযু ভেঙে যায়, আর একজন বলছে না ভাঙ্গে না, তাহলে আপনি টাচ হয়ে গেছে ওযুটা করে এলেন, তাহলে দুই কুল রক্ষা হয়েছে না? যে বলছে ভাঙছে ভাঙ্গে নাই ওযু, তো আমার নূর নালা নূর, ভাঙ্গে নাই আমি আবার করছি ওযু, সমস্যা কি? আর যে বলছে ভাঙছিল, তো আমি ভাঙছে ওযু করছি, সমস্যা কি? দুই কুল রক্ষা হয়। কোরবানি ওয়াজিব, কেউ বলছে কোরবানি সুন্নতে মুআক্কাদা, ঝামেলা। ওয়াজিব যদি হয়তো গুনাহগার হয়ে যাচ্ছেন, সামর্থ্যবান ব্যক্তি ওয়াজিব ছুটে গেল, তো আপনার সামর্থ্য আছে একটা ছাগল হলেও দেয়, তাহলে লাভটা কি হইলো? সুন্নতে মুআক্কাদা, হ্যাঁ ভাই দিছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিতে দিয়েছিল। ওয়াজিব, হ্যাঁ ভাই দিছি আলহামদুলিল্লাহ, তা আপনি দিছিতে থাকেন, ছাড় নিয়েন না। ও তো সুন্নতে বলছে না দিলেও তো চলে, ওইটা নিতে গেলে যদি ওয়াজিবটা ঠিক হয় তাহলে তো ধরা খেয়ে যান। এই সকল ক্ষেত্রে নিরাপদ মতটা গ্রহণ করার চেষ্টা করবেন। জামাতবদ্ধ সালাত সালাত সে যে রাকাত ছুটে গেল, প্রথম তাশাহুদের পর দাঁড়ানোর তাকবীর রফলি দাইন করবে কি? হ্যাঁ, যে কোনো বসা, অর্থাৎ যে তাশাহুদের বৈঠক, বসা থেকে যখনই আপনি উঠবেন তখনই রফলি দাইন করতে হবে। এখন আপনার রাকাত কয়টা হয়েছে ওটা দেখার দরকার নাই। যেমন ধরুন আপনি তাশাহুদের প্রথম তাশাহুদে আপনি এসে শরীক হয়েছে, আপনার এক রাকাতও হয় নাই, এবার আপনি উঠলে কি করবেন? আল্লাহু আকবার রফলি দাইন করবেন। তাশাহুদের বৈঠক থেকে উঠলেই রফলি দাইন করতে হয়। এমনকি স্বাভাবিক যে ইয়ে থেকে উঠি আমরা অন্যান্য বৈঠক, এখানেও কিন্তু হাত ওঠানোর কিছু দলিল পাওয়া যায়। এই জন্য শেখ আলবানীর সালাত সম্পাদনা বইটা একটু মনোযোগী সবাই পড়বেন, ওগুলোতে এগুলো পাবেন সব মাসাল। হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। জি, তো আল্লাহ আমাদের এই আলোচনাকে কবুল করুন। যেগুলো আমরা শিখেছি, যেগুলো আমাদের উত্তর সঠিক হয়েছে, আল্লাহ সেগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আর সর্বোপরি এই মসজিদকে আপনারা শক্তভাবে ধরে রাখার চেষ্টা করুন। এর কলেবর কি করে আরো বৃদ্ধি করা যায়, আশপাশের জনগণ যারা আছে, আপনারা যারা বুঝেছেন সহিটা, আপনারও তো দায়িত্ব আছে পাশের ভাইটাও যেন সহিটা বোঝে। হ্যাঁ, সহজে জান্নাতে যাওয়ার পথ এই সহি আমল, সেটার দিকে নিজেরাও চেষ্টা করবেন। প্রতি জুমায় যে ভাই যেটা বললেন, একটা মনের মধ্যে একটা টার্গেট থাকবে, একটা নতুন ভাই আজকে আসেন, আমজায় সালাত পড়বো, রিক্সা ভাড়া সব আপনার, গাড়ি ভাড়া সব আপনার, খালি আসেন ভাই, এরকম একটু আপনারা প্রচেষ্টাটা চালাবেন। আল্লাহ একসময় দেখবেন এখানে এই তলাতে হবে না, 4-5 তলা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মজলিস শেষে দোয়াটা সবাই বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।